আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর ইচ্ছায় অনেক ভালো আছি। আজ নিয়ে এসেছি নতুন আরেকটা ভিডিও। আশা করি আপনারা সবাই সঙ্গেই থাকবেন। তাহলে শুরু করছি আজকের ভিডিও। প্রিয় দর্শক, আমরা অনেক সময় বলি সময় কাটে না, কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, সময় কাটছে না, বরং আমাদের আয়ু ফুরিয়ে যাচ্ছে। আমরা বিনোদনের নামে, আড্ডার নামে আমাদের জীবনের অমূল্য মুহূর্তগুলোকে শেষ করে দিচ্ছি, অথচ পরকালে আমাদের প্রতি সেকেন্ডের হিসাব দিতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলেছেন, ওয়াল আসর, মানে কালের শপথ। কেন? কারণ যা হারিয়ে যায় তা আর ফিরে আসে না। আপনি যদি আজ সময়কে অবহেলা করেন, তবে মনে রাখবেন একদিন সময় আপনাকে এমন জায়গায় দাঁড়িয়ে অবহেলা করবে যেখান থেকে ফেরার কোনো পথ থাকবে না। বুজুর্গরা বলতেন, সময় হলো একটি তলোয়ার, হয় তুমি একে ব্যবহার করে সফল হও, না হয় এই তলোয়ার তোমাকে একেবারেই শেষ করে দেবে। আমরা সোশ্যাল মিডিয়ায় অন্যের জীবন দেখতে দেখতে নিজের জীবনের শ্রেষ্ঠ সময়গুলো নষ্ট করছি। এটি কি আত্মহত্যার চেয়ে কম কিছু? অনেকে একা থাকতে ভয় পান, কারণ একা থাকলে নিজের ভেতরের কুৎসিত রূপটা বেরিয়ে আসে। কিন্তু আধ্যাত্মিকতা বলে একা থাকাই হলো নিজেকে চেনার শ্রেষ্ঠ উপায়। হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহে, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল মানুষের মধ্যে সবথেকে শক্তিশালী কে? তিনি বলেছিলেন যে নিজের একাকিত্বকে আল্লাহর জিকির আর আত্ম উপলব্ধি দিয়ে সাজাতে পারে। ভিড়ের মধ্য থেকে আপনি সস্তা জনপ্রিয়তা পাবেন, কিন্তু একাকিত্বের নির্জনতায় আপনি আপনার রবকে খুঁজে পাবেন। আপনি কি জানেন রাত জাগার সার্থকতা কোথায়? তাহলে শুনুন। সবাই যখন ঘুমিয়ে পড়ে, পৃথিবী যখন নিস্তব্ধ হয়, তখনই শুরু হয় আত্মার আসল আলাপন। সেই গভীর রাতে নিস্তব্ধতা আপনার জন্য এক বিশাল সুযোগ। রাতের অন্ধকার যখন আপনি জায়নামাজে বসেন বা নিজের ভুলগুলো নিয়ে ভাবেন, তখন আসমানের দরজা খুলে দেওয়া হয়। আপনার সেই একাকিত্বের চোখের পানি সাগরের তিমির চেয়েও বেশি শক্তিশালী। যারা একাকিত্বকে ভয় পায় তারা আসলে নিজেকে চেনে না, আর যে নিজেকে চেনে না সে তার রবকেও চিনতে পারে না। হ্যাঁ দর্শক, আপনার হাতে থাকা এই স্মার্টফোনটি যেন আপনার কবরের আযাবের কারণ না হয়। সময়ের সঠিক ব্যবহার মানে শুধু কাজ করা নয়, বরং অহেতুক কাজ থেকে বিরত থাকাও একটি বড় ইবাদত। আজই সিদ্ধান্ত নিন, আপনি কি ভিড়ের মোহে হারিয়ে যাবেন, নাকি একাকিত্বের শক্তিতে নিজেকে নতুন করে গড়বেন? হ্যাঁ বন্ধুরা, আজকের এই ছোট্ট কুটিরের আলোচনা যদি আপনার হৃদয়ে বিন্দু মাত্র নাড়া দিয়ে থাকে, তবে আজ থেকেই নিজের সাথে নিজের তুলনা বন্ধ করুন এবং সময়কে আল্লাহর আমানত হিসেবে মূল্যায়ন করতে শিখুন। দেখা হবে আগামী পর্বে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর মধুমালার ছোট্ট কুটিরের সাথেই থাকুন। আর যদি আমার চ্যানেলটি ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন।